আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো উত্তরবঙ্গের বিখ্যাত পোড়া টাকি মাছের ভর্তা। আর এই টাকি মাছকে অনেকে আবার শাটি মাছও বলে থাকে। আর এই পোড়া টাকি মাছের ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। গ্রামের মানুষেরা এই ভর্তাটা প্রায় তৈরি করে খায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমরা কিভাবে গ্যাসের চুলায় এই পোড়া টাকি মাছের ভর্তা করে খেতে পারবো। এখানে আমি কিছু শাটি মাছ নিয়েছি। তারপর আমি এই শাটি মাছগুলোকে খুবই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনাদের কারো যদি শাটি মাছ ধোয়া পরিষ্কারের কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন আমি এখানে 4 পিস শাটি মাছ নিয়েছি। আর এই মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি সরিষা তেল 1 টেবিল চামচ। তারপর আমি এই শাটি মাছগুলোকে এই হলুদের গুঁড়া আর সরিষা তেল দিয়ে খুবই ভালোভাবে মাখিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই শাটি মাছগুলোকে খুবই ভালোভাবে মাখিয়ে নিয়েছি। প্রথমে আমি চুলার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর স্ট্যান্ডটাকে এভাবে বসিয়ে দিতে হবে। তারপর আমি একটা রুটি সেঁকা চালি এভাবে বসিয়ে দিয়েছি। এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি টাটি মাছ। আমি হলুদ আর সরিষার তেল দিয়ে যে টাটি মাছগুলোকে মেরে করে রেখেছিলাম সেই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে 5টি গোটা রসুন এভাবে দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 8টির মতো পেঁয়াজ নিয়েছি। আর এই পেঁয়াজগুলোকেও আমি এভাবে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এই পেঁয়াজের সাইজটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 60টি। আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নেবেন। আমি কিন্তু আমার ভর্তাটাতে খুব বেশি ঝাল রাখছি না, কিন্তু ভর্তাটাতে ঝাল বেশি দিলেই কিন্তু এর টেস্টটা খুব বেশি পাবেন। এখন আমি চুলাটি অন করে দিচ্ছি আর চুলার আঁচটা একেবারে মিডিয়াম লো করে রাখছি, যাতে শাটি মাছটা খুবই ভালোভাবে কুক হবে কিন্তু পুড়ে যাবে না। একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চুলার আঁচটা কেমন হওয়া উচিত। দেখুন এরকম কম করে রাখবেন চুলার আঁচটা। এখন আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে খুবই ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। চুলাটা অন করার 1 মিনিটের মধ্যেই দেখুন মাছগুলো হালকা ফুলে যেতে শুরু করে দিয়েছে। আর চুলার ওপরেও কিন্তু তাপ উঠতে শুরু করে দিয়েছে। আমি এই তাপের মধ্যে এগুলোকে খুবই ভালোভাবে পুড়িয়ে নিব। এভাবে আমি বেশ কিছুক্ষণ সময় এই শাটি মাছগুলোকে পুড়িয়ে নিয়েছি। এ সময় আমি আপনাদেরকে শাটি মাছগুলো উল্টিয়ে দেখাবো। তার জন্য রসুনগুলোকে সরিয়ে দিচ্ছি, তা না হলে কিন্তু রসুনগুলো পড়ে যাবে। তাই আমি রসুনগুলোকে এভাবে সরিয়ে দিচ্ছি। আর রসুনগুলোর কিন্তু এই উপরের দিকে হালকাভাবে পুড়তে শুরু করে দিয়েছে। এভাবে সবগুলো সরিয়ে নেওয়ার পর আমি চামচ দিয়ে এই শাটি মাছগুলোকে খুবই ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি। দেখুন শাটি মাছটার এই পাশটা কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মাছটা কিন্তু খুব বেশি পুড়ে যায়নি। আর মাছটা খুব বেশি পুড়ে গেলে কিন্তু মাছটা ভর্তাটা একটু তেতো হবে, খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। আমি 4টা মাছকেই এভাবে উল্টিয়ে দিয়েছি। আর এ সময় দেখুন এই 4টা মাছের এই পাশগুলো খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি মাছগুলোর ওই পাশটাও খুব ভালোভাবে কুক করে নিব। উল্টানোর পর আমি আবার এই রসুন পেঁয়াজগুলোকে এভাবে দিয়ে দিয়েছি। এখন আমি মাছটার এই পাশটা বেশ কিছুক্ষণ সময় ধরে পুড়িয়ে নিয়েছি। আমি যেহেতু চুলার আঁচটা কমিয়ে এই শাটি মাছগুলোকে পোড়াচ্ছি, তাই এর আগুনের তাপটা কিন্তু মাঝখানেই খুব বেশি রয়েছে। এর সাইডে কিন্তু খুব একটা তাপ যাচ্ছে না, যার কারণে কিন্তু পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ এগুলো কিন্তু খুব একটা ভালোভাবে কুক এখনো হয়নি। আর শাটি মাছের মাথাগুলো একটু হালকা কাঁচা দেখা যাচ্ছে, তাই আমি এই জালিটা এভাবে ধরে এটাকে একটু মাঝখানে করে দিচ্ছি। আবার লেজের দিকটা একটু এভাবে মাঝখানে করে দিচ্ছি। এতে করে কিন্তু শাটি মাছের সব দিকেই খুবই ভালোভাবে কুক হবে। এভাবে আমি বেশ কিছুক্ষণ সময় এই মাছগুলোকে পুড়িয়ে নিয়েছি। এখন আমি এই মাছগুলোকে উঠিয়ে নিব। যেহেতু এই মাছগুলো খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেছে, আমি একটা একটা করে সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি। এ সময় দেখুন মাছটা খুবই ভালোভাবে পোড়ানো হয়েছে, অথচ মাছটা খুব বেশি পুড়ে যায়নি। মাছটা কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এবং এর ভিতরের দিকটাও খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন যেহেতু শাটি মাছটা খুব তাড়াতাড়ি কুক হয়ে গেছে, কিন্তু এ সময় রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কিন্তু এখনো পোড়ানো হয়নি। আমি এই রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ গুলোকে মাঝখানে দিয়ে এভাবে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে এগুলোকে খুবই ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ গুলোকে পুড়িয়ে নিয়েছি। এ সময় রসুনের এই পাশটা খুব ভালোভাবে পোড়ানো হলেও এই উপরের দিকের এই পাশটা কিন্তু পোড়ানো হয়নি, তাই আমি এই রসুনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোকে আমি খুবই ভালোভাবে উল্টিয়ে দিয়েছি। এইভাবে উল্টিয়ে আমি আরো বেশ কিছুক্ষণ সময় এগুলোকে পুড়িয়ে নেব। এই সময় এগুলো খুব ভালোভাবে পুরানো হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব এবং এগুলোকে উঠিয়ে নেব।
এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকে ছিলিয়ে নেব। দেখুন পেঁয়াজগুলো খুব ভালোভাবে পোড়ানো হয়েছে, তাই কিন্তু এর চকলাটা খুব ভালোভাবে ছিলানো যাচ্ছে। আর এই পেঁয়াজটা খুব ভালোভাবে কিন্তু ভিতরটা সহ কুক হয়ে গেছে। আমি প্রথমে এই পেঁয়াজগুলোকে ছিলিয়ে নিয়েছি, তারপর এই রসুনের কোয়াগুলোকে এভাবে ধরে এভাবে ছিলিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো রসুন পেঁয়াজগুলোকে ছিলিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটি তাওয়া নিয়েছি। এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি পোড়ানো আদা, তারপর দিয়ে দিচ্ছি পোড়ানো কাঁচা মরিচ। এখন আমি এই আদাটাকে একটা চাকু দিয়ে এইভাবে কেটে দিচ্ছি। তারপর এই পুরো আদাটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আমি ভর্তায় যে লবণটা ব্যবহার করব তা আমি এখানে একেবারে ব্যবহার করছি। তারপর আমি একটা নড়া দিয়ে এটাকে এভাবে বেটে নিচ্ছি। আদাটা এইরকম আধা বাটা হয়ে গেলে আমি এই পোড়ানো মরিচগুলোকেও এর মধ্যে নিয়ে বেটে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পোড়া পেঁয়াজ। তারপর আমি এই নোড়া দিয়ে পোড়া পেঁয়াজটাকেও একটু আধা ভাঙা করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি পোড়ানো রসুন। তারপর আমি এগুলোকে খুবই ভালোভাবে এভাবে নোড়া দিয়ে ডলে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় নোড়া দিয়ে এগুলোকে খুবই ভালোভাবে ডলে নিয়েছি। এখন আমি এই শাটি মাছগুলো থেকে কাঁটাগুলোকে আলাদা করে নিচ্ছি। এর মাথা আর কাঁটাগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমি এভাবে সবগুলো শাটি মাছের মাছগুলোকে এইভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোর মধ্যে এই শাটি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর আমি নোড়া দিয়ে এগুলোকে খুবই ভালোভাবে ডলে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও এগুলো ব্লেন্ড করে নিতে পারেন। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে একটা নোড়া দিয়ে এগুলোকে খুবই ভালোভাবে ডলে নিয়েছি। এই সময় কিন্তু ভর্তাটা একেবারে তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। তবে আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা কুচি না থাকে তাহলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন। তবে ধনিয়া পাতা কুচি ব্যবহার করলে এর স্বাদটা কিন্তু আরো বেশি ভালোবাসে। তারপর আমি এটাকে আবারও নোড়াটা দিয়ে খুবই ভালোভাবে ডলে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ। তারপর আমি এই ভর্তাটাকে হাত দিয়ে খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর এই ভর্তাটাকে গোল গোল করে শেপ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে উত্তরবঙ্গের বিখ্যাত টাকি মাছের ভর্তা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।